নমস্কার প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা। আজকের এই বিশেষ আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রয়েছে। এই ভবিষ্যদ্বাণী সবার জন্য নয়, এটি বিশেষভাবে সেই সমস্ত কুম্ভ রাশির মানুষদের জন্য যাদের জীবনে গত কয়েক মাস ধরে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটছে। হয়তো আপনি অনুভব করছেন সবকিছু ঠিকঠাক চলার পরেও হঠাৎ কোনো কাজ আটকে যাচ্ছে, কোনো পরিকল্পনা শেষ মুহূর্তে ভেঙে পড়ছে, অথবা এমন কিছু মানুষ আপনার জীবনে প্রবেশ করেছে যাদের উদ্দেশ্য আপনি এখনও পুরোপুরি বুঝতে পারছেন না। আজকের সময়কাল ২৯ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কয়েকটি দিন আপনার ভাগ্যের এমন এক গোপন দরজা খুলে দিতে পারে যা বহু বছর ধরে বন্ধ ছিল। কিন্তু এই দরজা খুলবে তখনই যখন আপনি নিজের কিছু বিষয় গোপন রাখতে পারবেন। অনেক সময় আমরা আনন্দের খবর, নতুন পরিকল্পনা বা ভবিষ্যতের স্বপ্ন সবার সঙ্গে ভাগ করে নিই, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে এমন কিছু সময় আসে যখন নীরবতাই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। আপনার রাশির উপর বর্তমানে যে গ্রহগত প্রভাব তৈরি হচ্ছে তা ইঙ্গিত করছে আপনার চারপাশে এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি বাইরে থেকে আপনার শুভাকাঙ্ক্ষী বলে মনে হলেও ভেতরে ভেতরে আপনার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছেন। আপনার উন্নতি, আপনার নতুন সুযোগ, এমনকি আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত তাঁর নজরে রয়েছে। তাই আগামী কয়েকদিন নিজের পরিকল্পনা খুব বেশি কারো সঙ্গে আলোচনা করবেন না। এই সময়ে একটি বিশেষ বিষয় লক্ষ্য করবেন। হঠাৎ করেই আপনার বাড়িতে বা পরিবারের মধ্যে এমন কিছু আলোচনা শুরু হতে পারে যা প্রথমে খুব সাধারণ মনে হবে, কিন্তু সেই সাধারণ কথার মধ্যেই লুকিয়ে থাকবে বড় একটি সিদ্ধান্তের ইঙ্গিত। কারো কাছ থেকে অর্থ, সম্পত্তি, চাকরি বা ব্যবসা সম্পর্কিত নতুন খবর আসতে পারে। আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তাহলে বুঝতে পারবেন এটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি সুযোগ। কুম্ভ রাশির অধিপতি শনি ধৈর্য, পরিশ্রম এবং কর্মফলের প্রতীক। শনি কখনো কাউকে বিনা কারণে কিছু দেয় না, কিন্তু যখন তিনি সন্তুষ্ট হন তখন এমনভাবে আশীর্বাদ করেন যা দীর্ঘস্থায়ী হয়। গত কয়েক বছরে আপনি যে কষ্ট, অপমান, অবহেলা বা অর্থনৈতিক চাপ সহ্য করেছেন তার ফল ধীরে ধীরে আপনার সামনে আসতে শুরু করবে। তবে এই সময়ে একটি সতর্কবার্তাও রয়েছে। রাতের বেলা অযথা দেরি করে বাইরে থাকা, অচেনা মানুষের উপর অতিরিক্ত ভরসা করা অথবা নিজের আর্থিক তথ্য সবার সামনে প্রকাশ করা থেকে বিরত থাকুন। কারণ এই সময়ে আপনার ভাগ্য যেমন উজ্জ্বল হচ্ছে তেমনি কিছু মানুষের ঈর্ষাও বাড়ছে। এই থাম্বনেইলে পুরো ঘরে তালা লাগিয়ে দেখুন কথাটির আধ্যাত্মিক অর্থ রয়েছে। এর মানে শুধুমাত্র বাড়ির দরজায় তালা লাগানো নয়, এর প্রকৃত অর্থ হল নিজের শক্তিকে সুরক্ষিত রাখা, নিজের পরিকল্পনা, নিজের লক্ষ্য, নিজের আর্থিক উন্নতির পথ এবং নিজের পারিবারিক বিষয়কে অযথা অন্যের সামনে খুলে না ধরা। অনেক সময় মানুষের নজরেই আমাদের শক্তিকে দুর্বল করে দেয়। জ্যোতিষশাস্ত্রে একে নেতিবাচক দৃষ্টি বা অশুভ প্রভাব বলা হয়। ২৯ জুলাইয়ের পর আপনি লক্ষ্য করবেন এমন একজন মানুষের সঙ্গে আবার যোগাযোগ হতে পারে যিনি অনেকদিন আগে আপনার জীবন থেকে দূরে চলে গিয়েছিলেন। এই পুনর্মিলন আপনার জন্য ভালোও হতে পারে, আবার এটি একটি পরীক্ষাও হতে পারে। তাই আবেগের বশে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। যারা চাকরির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এই সময়ে নতুন সুযোগের দরজা খুলতে পারে। কোনো পুরনো আবেদন, পুরনো যোগাযোগ বা পুরনো পরিচিত ব্যক্তির মাধ্যমে এমন একটি খবর আসতে পারে যা আপনার ভবিষ্যৎ বদলে দিতে সক্ষম। তবে মনে রাখবেন, সুযোগ এলেই সবাইকে জানিয়ে দেবেন না। কাজ নিশ্চিত হওয়ার আগে নীরব থাকুন। যারা ব্যবসা করছেন তাদের জন্য আগামী কয়েকদিনে নতুন গ্রাহক, নতুন চুক্তি বা নতুন বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, কিন্তু সব কাগজপত্র ভালোভাবে যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেবেন না। কারণ এই সময়ে ছোট একটি ভুল ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে। পারিবারিক জীবনে কিছুটা শান্তি ফিরতে শুরু করবে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি ধীরে ধীরে কমবে। তবে পরিবারের একজন প্রবীণ সদস্যের স্বাস্থ্য নিয়ে সামান্য উদ্বেগ তৈরি হতে পারে। সময়মতো খোঁজখবর নিলে বড় সমস্যা এড়ানো সম্ভব। ভগবান শিবের আশীর্বাদ এই সময়ে কুম্ভ রাশির উপর বিশেষভাবে কাজ করছে। প্রতি সোমবার ও নমঃ শিবায় মন্ত্র ১০৮ বার জপ করলে মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং অশুভ শক্তির প্রভাব কমবে।
একই সঙ্গে শনিবার সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে শনিদেবকে প্রণাম করলে কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ ধীরে ধীরে সফলতার দিকে এগোবে। এই কয়েকদিনের মধ্যে একটি স্বপ্ন আপনার মনে গভীর প্রভাব ফেলতে পারে। সেই স্বপ্নকে অবহেলা করবেন না। অনেক সময় অবচেতন মন ভবিষ্যতের ইঙ্গিত দেয়। যদি কোনো বিশেষ প্রতীক, জল, মন্দির, সাপ, আলো বা তালাবদ্ধ দরজার স্বপ্ন দেখেন, তাহলে সেটিকে গুরুত্ব দিয়ে মনে রাখুন। কারণ এই প্রতীকগুলির সঙ্গে আপনার ভাগ্যের পরিবর্তনের গভীর সম্পর্ক থাকতে পারে। 30 জুলাই থেকে 1 আগস্টের মধ্যে আপনার জীবনে এমন একটি ঘটনা ঘটতে পারে যা প্রথমে খুব সাধারণ বলে মনে হবে। হয়তো একটি ফোন কল, একটি বার্তা, কোনো পুরনো পরিচিত মানুষের সঙ্গে হঠাৎ দেখা, অথবা বহুদিন ধরে অপেক্ষা করা কোনো খবর। কিন্তু এই সামান্য ঘটনাই পরবর্তীতে আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই এই সময় প্রতিটি ছোট সংকেতকে গুরুত্ব দিন। অনেক কুম্ভ রাশির মানুষ গত কয়েক মাস ধরে অনুভব করছেন পরিশ্রমের তুলনায় ফল কম পাচ্ছেন। আপনি হয়তো ভেবেছেন আপনার ভাগ্য আপনার বিরুদ্ধে কাজ করছে, কিন্তু প্রকৃতপক্ষে জ্যোতিষশাস্ত্রের ভাষায় এটি ছিল প্রস্তুতির সময়। যখন শনি ধৈর্য পরীক্ষা নেন, তখন তিনি মানুষের সহনশীলতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করে তোলেন। সেই কঠিন সময় এখন ধীরে ধীরে শেষের পথে। এই সময়ে আপনার চারপাশে দুই ধরনের মানুষকে দেখতে পাবেন। প্রথম দলটি সত্যিই আপনার মঙ্গল চায়। তারা হয়তো সংখ্যায় কম, কিন্তু আন্তরিক। দ্বিতীয় দলটি বাইরে থেকে হাসিমুখে কথা বললেও আপনার উন্নতি সহ্য করতে পারে না। তাদের কাছে আপনার ভবিষ্যতের পরিকল্পনা, নতুন কাজ, নতুন আয় বা ব্যক্তিগত সিদ্ধান্ত প্রকাশ করবেন না। অনেক সময় নেতিবাচক দৃষ্টি মানুষের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়। আপনি যদি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই কয়েকদিন নির্বে প্রস্তুতি নিন। সব কাগজপত্র, হিসাব এবং পরিকল্পনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে বিস্তারিত জানাবেন না। কারণ অসম্পূর্ণ পরিকল্পনা যত বেশি মানুষের সামনে আসে, তত বেশি বাধা তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে। যারা চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে একটি পুরনো আবেদন বা পুরনো যোগাযোগ আবার সক্রিয় হতে পারে। এমনও হতে পারে যে সুযোগটি আপনি প্রায় ভুলেই গিয়েছিলেন, সেটি আবার নতুন করে আপনার সামনে ফিরে আসবে। তাই পুরনো ইমেইল, বার্তা বা যোগাযোগগুলো একবার দেখে নেওয়া ভালো। পারিবারিক দিক থেকেও এই সময়টি গুরুত্বপূর্ণ। বাড়ির কোনো প্রবীণ সদস্য এমন একটি পরামর্শ দিতে পারেন যা প্রথমে আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু পরে বুঝবেন সেই কথার মধ্যেই আপনার সমস্যার সমাধান লুকিয়ে ছিল। তাই এই সময় অহংকার নয়, ধৈর্য নিয়ে সবার কথা শুনুন। অর্থনৈতিক দিক থেকে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন শুরু হবে। হয়তো হঠাৎ কোনো আটকে থাকা টাকা হাতে আসবে, অথবা নতুন আয়ের একটি পথ খুলে যাবে। তবে এই অর্থ হাতে এসেই বড় খরচ করার সিদ্ধান্ত নেবেন না। কিছুদিন সঞ্চয়ের দিকে নজর দিন। কারণ আগস্টের প্রথম সপ্তাহের পরে আরও একটি বড় সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। অনেক কুম্ভ রাশির মানুষের মনে এই সময় একটি অদ্ভুত অস্থিরতা কাজ করতে পারে। মনে হবে যেন কিছু একটা ঘটতে চলেছে। এই অনুভূতিকে অবহেলা করবেন না। অনেক সময় অন্তর্দৃষ্টি আমাদের এমন কিছু সংকেত দেয় যা চোখে দেখা যায় না। শান্ত মনে নিজের সিদ্ধান্ত নিন এবং অযথা তাড়াহুড়ো করবেন না। ভালোবাসার সম্পর্কে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কমতে পারে। তবে সম্পর্ককে শক্তিশালী করতে হলে সত্য গোপন না করে সঠিক সময়ে সঠিক কথা বলুন। আর যারা এখনও একা, তাদের জীবনে নতুন কারও আগমন ঘটতে পারে। কিন্তু শুরুতেই সব বিশ্বাস করে ফেলবেন না। মানুষকে সময় দিয়ে চিনুন। আধ্যাত্মিক দিক থেকেও এই সময়টি শক্তিশালী। প্রতিদিন সকালে ভগবান শিবের নাম স্মরণ করে দিনের কাজ শুরু করলে মন শান্ত থাকবে। শনিবার সন্ধ্যায় একটি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করলে মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাবে এবং নেতিবাচক চিন্তা ধীরে ধীরে দূর হবে। আরেকটি বিষয় মনে রাখবেন, যদি এই কয়েকদিনের মধ্যে হঠাৎ কোনো পুরনো ঋণ, পুরনো সমস্যা বা পুরনো বিরোধ সামনে আসে, তাহলে ভয় পাবেন না। অনেক সময় পুরনো অধ্যায় শেষ না হলে নতুন অধ্যায় শুরু হয় না। তাই ধৈর্য ধরে একে একে সব অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করুন। গত কয়েক মাসে আপনি হয়তো এমন অনেক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন
যেখানে নিজের সঠিক সিদ্ধান্ত নিয়েও অন্যের ভুল বোঝাবুঝির শিকার হয়েছেন। অনেক সময় আপনার নীরবতাকে দুর্বলতা মনে করা হয়েছে, আবার আপনার ভালো ব্যবহারের সুযোগ নেওয়ার চেষ্টাও হয়েছে। কিন্তু জ্যোতিষীয় দৃষ্টিতে দেখা যাচ্ছে সেই সময় ধীরে ধীরে শেষ হতে চলেছে। এখন পরিস্থিতি এমনভাবে বদলাতে শুরু করবে যেখানে মানুষ আপনার মূল্য বুঝতে বাধ্য হবে। আগামী কয়েকদিনের মধ্যে এমন একটি সুযোগ আসতে পারে যা প্রথমে খুব ছোট বলে মনে হবে। হতে পারে একটি নতুন কাজের প্রস্তাব, একটি ব্যবসায়িক আলোচনা, অথবা কোনো আত্মীয়ের মাধ্যমে আসা একটি খবর। অনেকেই এই সুযোগকে গুরুত্ব দেবেন না, কিন্তু কুম্ভ রাশির জন্য এই ছোট সুযোগই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি হতে পারে। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা রয়েছে। এই সময়ে আপনার জীবনে এমন একজন ব্যক্তি আবার সক্রিয় হতে পারেন যিনি অতীতে আপনাকে হতাশ করেছিলেন। তিনি আবার বন্ধুত্বের হাত বাড়াতে পারেন, মিষ্টি ভাষায় কথা বলতে পারেন কিংবা পুরনো সম্পর্ক ফিরিয়ে আনার চেষ্টা করতে পারেন। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিন। মানুষ বদলাতে পারে, তবে অতীতের অভিজ্ঞতাও কখনো অবহেলা করা উচিত নয়। অনেক কুম্ভ রাশির মানুষ এই সময়ে লক্ষ্য করবেন তাঁদের ঘরের পরিবেশে এক ধরনের ইতিবাচক পরিবর্তন আসছে। দীর্ঘদিনের অশান্তি ধীরে ধীরে কমে যেতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া বাড়বে। কোনো অসমাপ্ত আলোচনা বা পুরনো বিরোধেরও সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে এই সময়টি আশাব্যঞ্জক। যদি আপনার কোনো আটকে থাকা অর্থ, পাওনা বা পুরনো বিনিয়োগ থেকে লাভ পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই বিষয়ে ইতিবাচক খবর আসতে পারে। তবে অর্থ হাতে এলেই তা সবাইকে জানানো বা বর্ষত পরিকল্পনার ঘোষণা করা থেকে বিরত থাকুন। জ্যোতিষশাস্ত্র বলে, সাফল্য নিশ্চিত হওয়ার আগে অতিরিক্ত প্রচার অনেক সময় অপ্রয়োজনীয় বাধা সৃষ্টি করে। এখন আসি সেই 3টি সংকেতের কথায়, যা অনেক কুম্ভ রাশির জীবনে শুভ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা দিতে পারে। প্রথম সংকেত হল এমন কোনো মানুষের সঙ্গে হঠাৎ যোগাযোগ হওয়া যার সঙ্গে বহুদিন কথা হয়নি। সেই যোগাযোগ আপনার জন্য একটি নতুন পথ খুলে দিতে পারে। দ্বিতীয় সংকেত হল এমন একটি কাজ হঠাৎ সহজ হয়ে যাওয়া যা এতদিন বারবার বাধার মুখে পড়ছিল। এটি ইঙ্গিত দিতে পারে যে সময় আপনার অনুকূলে ঘুরতে শুরু করেছে। তৃতীয় সংকেত হল আপনার নিজের মন থেকে অকারণ ভয় ধীরে ধীরে দূর হয়ে যাওয়া। আপনি লক্ষ্য করবেন আগের তুলনায় সিদ্ধান্ত নিতে আত্মবিশ্বাস বাড়ছে। এই পরিবর্তনই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি হতে পারে। তবে একটি ভুল এই শুভ সময়কে দুর্বল করে দিতে পারে। সেই ভুল হল রাগের মাথায় বড় সিদ্ধান্ত নেওয়া। আগামী কয়েকদিনের মধ্যে কেউ আপনাকে উস্কানি দিতে পারে, আপনার ধৈর্য পরীক্ষা করতে পারে বা এমন কিছু বলতে পারে যাতে আপনি উত্তেজিত হয়ে পড়েন। মনে রাখবেন, এই সময়ে আপনার সবচেয়ে বড় শক্তি হবে সংযম। শান্তভাবে নেওয়া একটি সিদ্ধান্ত আপনাকে অনেক দূর এগিয়ে দিতে পারে। যারা শিক্ষার সঙ্গে যুক্ত তাদের জন্য এই সময়টি ইতিবাচক। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। পরীক্ষার প্রস্তুতি বা দক্ষতা উন্নয়নের জন্য এটি ভালো সময় হতে পারে। ভবিষ্যতের জন্য যে জ্ঞান এখন অর্জন করবেন তা দীর্ঘমেয়াদে ফল দেবে। আধ্যাত্মিকভাবে এই সময়ে নিজের অন্তরের উপর বিশ্বাস রাখা গুরুত্বপূর্ণ। প্রতিদিন কয়েক মিনিট নীরবে বসে নিজের লক্ষ্য নিয়ে ভাবুন। মনকে শান্ত রাখার চেষ্টা করুন। যখন মন স্থির থাকে তখন সিদ্ধান্ত অনেক পরিষ্কার হয়। আপনার রাশির জাতকদের একটি বড় গুণ হল নতুন চিন্তা করার ক্ষমতা। আপনি অন্যদের মতো শুধু বর্তমান নিয়ে ভাবেন না, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করেন। কিন্তু এই পরিকল্পনা যতক্ষণ না বাস্তব রূপ নিচ্ছে ততক্ষণ সেটিকে নিজের মধ্যেই রাখা ভালো। কারণ অসময়ে বলা কথা অনেক সময় অন্যের ঈর্ষা, সমালোচনা কিংবা অযথা বাধার কারণ হয়ে দাঁড়ায়। 5 আগস্টের আশেপাশে আপনার জীবনে একটি আকর্ষণীয় পরিবর্তন ঘটতে পারে। এমন একজন মানুষ যিনি এতদিন আপনার প্রতি উদাসীন ছিলেন, তিনি হঠাৎ করেই আপনার সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করতে পারেন। এর কারণ হতে পারে আপনার ব্যক্তিত্ব, আপনার পরিশ্রম বা আপনার ধীরে ধীরে এগিয়ে যাওয়া সাফল্য। তবে শুধু প্রশংসা শুনেই কাউকে পুরোপুরি বিশ্বাস করবেন না। মানুষের কথার পাশাপাশি তার কাজও লক্ষ্য করুন। যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরির অপেক্ষায় আছেন তাদের জন্য একটি ইতিবাচক ইঙ্গিত রয়েছে। এমন একটি সুযোগ সামনে আসতে পারে যা আপনার দক্ষতার সঙ্গে মানানসই।
কিন্তু এই সুযোগ পেতে হলে আপনাকে নিজের আত্মবিশ্বাস ধরে রাখতে হবে। কোনো একটি ছোট ব্যর্থতার জন্য নিজেকে ছোট ভাববেন না। অনেক সময় শেষ দরজাটি খোলার আগে বহু দরজায় কড়া নাড়তে হয়। ব্যবসায়ীদের জন্য এই সময় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। লাভের লোভে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেখানে সবকিছু যাচাই না করেই বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করতে হয়। ধীরে চলা অনেক সময় দ্রুত এগিয়ে যাওয়ার চেয়ে নিরাপদ হয়। প্রতিটি চুক্তি, প্রতিটি কাগজ এবং প্রতিটি শর্ত মনোযোগ দিয়ে পড়ুন। পারিবারিক ক্ষেত্রে একটি সুন্দর পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। পরিবারের কারও সঙ্গে দীর্ঘদিনের দূরত্ব কমতে পারে। ভুল বোঝাবুঝির জায়গায় বোঝাপড়া তৈরি হতে পারে। তবে অহংকার নয়, নম্রতাই এই পরিবর্তনের চাবিকাঠি হবে। আপনি যদি প্রথমে এগিয়ে এসে শান্তভাবে কথা বলেন, তাহলে সম্পর্ক আরও মজবুত হতে পারে। এখন একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন। এই সময় যদি কোনো পুরনো বন্ধুর কাছ থেকে হঠাৎ অর্থ বিনিয়োগ, ব্যবসায় অংশীদার হওয়া বা দ্রুত লাভের প্রতিশ্রুতি আসে, তাহলে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেবেন না। সময় নিয়ে ভাবুন, প্রয়োজনে অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন। কারণ সব আকর্ষণীয় প্রস্তাব বাস্তবে লাভজনক হয় না। আপনার মানসিক শক্তিও এই সময় বাড়তে শুরু করবে। গত কয়েক মাসের তুলনায় আপনি নিজেকে অনেক বেশি স্থির অনুভব করবেন। যে সমস্যাগুলো আগে অসম্ভব মনে হতো, সেগুলোর সমাধানও ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠবে। এই পরিবর্তনই আপনার আসল শক্তি। অনেক কুম্ভ রাশির মানুষ এই সময়ে নিজের বাড়িতে বা কর্মস্থলে ছোটখাটো পরিবর্তন আনতে চাইবেন। কেউ নতুনভাবে কাজের জায়গা সাজাবেন, কেউ বাড়ির পরিবেশ পরিষ্কার করবেন, আবার কেউ পুরনো অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলবেন। আশ্চর্যের বিষয় হল, এই ছোট পরিবর্তনগুলো আপনার মানসিক স্বস্তি এবং কর্মক্ষমতার উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আধ্যাত্মিকভাবে এই সময়ে প্রতিদিন সকাল শুরু করুন কৃতজ্ঞতার অনুভূতি দিয়ে। নিজের জীবনে যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন এবং ভবিষ্যতের জন্য ইতিবাচক মনোভাব বজায় রাখুন। ইতিবাচক চিন্তা সমস্যাকে অদৃশ্য করে দেয় না, কিন্তু সমস্যার মুখোমুখি হওয়ার শক্তি বাড়ায়। আপনার জীবনের একটি বড় শিক্ষা হল, সবাইকে সঙ্গে নিয়ে এগোনো যায় না। কিছু মানুষ শুধু নির্দিষ্ট সময় পর্যন্তই আমাদের জীবনের অংশ হন। এরপর তাঁদের ভূমিকা শেষ হয়ে যায়। যদি দেখেন কোনো সম্পর্ক, বন্ধুত্ব বা যোগাযোগ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, তাহলে তাকে জোর করে ধরে রাখার চেষ্টা করবেন না। সময় যাকে দূরে নিয়ে যায়, অনেক সময় তার জায়গায় আরও ভালো কিছু এনে দেয়। আগামী সময়ে আপনার চিন্তাভাবনার মধ্যেও একটি পরিবর্তন আসবে। আগে যেখানে ছোটখাটো বিষয় নিয়ে অস্থির হয়ে পড়তেন, এখন দেখবেন আপনি অনেক শান্তভাবে পরিস্থিতি বিচার করতে পারছেন। এই মানসিক পরিপক্কতাই আগামী দিনের বড় সিদ্ধান্তগুলো নিতে আপনাকে সাহায্য করবে। যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছেন, তাদের জন্য ধীরে ধীরে স্বস্তির সম্ভাবনা তৈরি হতে পারে। কোনো পুরনো পাওনা ফিরে আসতে পারে, নতুন আয়ের একটি পথ খুলে যেতে পারে অথবা অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হতে পারে। তবে এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আয় বাড়ার সঙ্গে সঙ্গে অপ্রয়োজনীয় ব্যয়ও যেন না বাড়ে। ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় রাখা বুদ্ধিমানের কাজ হবে। এই সময়ে একটি বিশেষ বিষয় লক্ষ্য করতে পারেন। আপনি যেই কাজটি মন থেকে করতে চান, সেই কাজের প্রতি আপনার আগ্রহ অনেক বেড়ে যাবে। অনেকদিন ধরে যেটি শুরু করতে চেয়েও পারেননি, সেটি শুরু করার সাহস পাবেন। এই সাহসকে অবহেলা করবেন না। ছোট পদক্ষেপও একদিন বড় সাফল্যের ভিত্তি হয়ে ওঠে। কর্মক্ষেত্রে যাঁরা রয়েছেন, তাদের সামনে দায়িত্ব বাড়তে পারে। প্রথমে মনে হতে পারে কাজের চাপ বেড়ে গেছে, কিন্তু এই বাড়তি দায়িত্বই ভবিষ্যতে আপনার দক্ষতার স্বীকৃতি এনে দিতে পারে। তাই বিরক্ত না হয়ে প্রতিটি কাজ মনোযোগ দিয়ে সম্পন্ন করুন। আপনার পরিশ্রম একদিন অবশ্যই সঠিক মূল্য পাবে। পারিবারিক জীবনে শান্তি বজায় রাখতে হলে একটি বিষয় মনে রাখবেন, সব তর্কে জয়ী হওয়া জরুরি নয়। কখনো কখনো সম্পর্ক রক্ষা করাই সবচেয়ে বড় জয়। কারও কথায় সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে একটু সময় নিয়ে উত্তর দিন। এতে অনেক ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব। অনেক কুম্ভ রাশির মানুষ এই সময়ে নিজের বাড়ি বা কর্মস্থলের নিরাপত্তা, শৃঙ্খলা এবং গোপনীয়তার দিকে আরও বেশি নজর দেবেন। থাম্বনেইলে দেখানো তালাবদ্ধ বাড়ির প্রতীকটি বাস্তবের তালা নয়, বরং জীবনের মূল্যবান বিষয়গুলোকে সুরক্ষিত রাখার প্রতীক। আপনার স্বপ্ন, আপনার পরিকল্পনা,
আপনার নতুন উদ্যোগ সবকিছু সবার সামনে প্রকাশ করার প্রয়োজন নেই। সাফল্য নিজেই একদিন নিজের পরিচয় দেবে। এই সময়ে এমনও হতে পারে কেউ আপনার কাছে এসে নিজের সমস্যার কথা বলবে এবং আপনার সাহায্য চাইবে। আপনি স্বভাবতই সহানুভূতিশীল, কিন্তু সাহায্য করার আগে নিজের সীমাবদ্ধতার কথাও ভাবুন। এমন প্রতিশ্রুতি দেবেন না যা পরে পালন করা কঠিন হয়ে যায়। আধ্যাত্মিকভাবে এই সময়ে নিজের মনকে ইতিবাচক রাখার চেষ্টা করুন। প্রতিদিন কয়েক মিনিট নীরবে বসে নিজের লক্ষ্য কল্পনা করুন। আপনি কোথায় পৌঁছাতে চান, কী ধরনের জীবন গড়তে চান, সেটি পরিষ্কারভাবে ভাবুন। লক্ষ্য যত পরিষ্কার হবে, পথ তত সহজ মনে হবে। এখন একটি গুরুত্বপূর্ণ শিক্ষা মনে রাখুন। জীবনে বড় পরিবর্তন সবসময় হঠাৎ বজ্রপাতের মতো আসে না। অনেক সময় তা আসে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে। প্রতিদিন একটু বেশি শৃঙ্খলাবদ্ধ হওয়া, সময়মতো কাজ শেষ করা, অপ্রয়োজনীয় খরচ কমানো, নিজের দক্ষতা বাড়ানো, এই ছোট অভ্যাসগুলোই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। আগামী সময়ে যদি কোনো নতুন সুযোগ আপনার সামনে আসে, শুধু ভয় বা সন্দেহের কারণে সেটিকে ফিরিয়ে দেবেন না। আবার অন্ধভাবে গ্রহণও করবেন না। তথ্য সংগ্রহ করুন, বিচার করুন, তারপর সিদ্ধান্ত নিন। ধৈর্য এবং বিচক্ষণতার সমন্বয়ই এই সময়ে আপনার সবচেয়ে বড় সম্পদ। আপনি লক্ষ্য করবেন যে কাজটি এতদিন বারবার বাধার সম্মুখীন হচ্ছিল, সেটি হঠাৎ করেই সহজ হতে শুরু করেছে। আগে যেখানে একটি ছোট কাজ সম্পূর্ণ করতেও বহু মানুষের সাহায্য নিতে হতো, এখন দেখবেন নিজের সিদ্ধান্ত এবং নিজের পরিশ্রমই আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের কারণ হল আপনার মানসিক শক্তির বৃদ্ধি। আপনি আগের তুলনায় অনেক বেশি স্থির, অনেক বেশি ধৈর্যশীল এবং অনেক বেশি বাস্তববাদী হয়ে উঠছেন। আগস্টের প্রথম সপ্তাহের পর কর্মক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। আপনার কাজ, আপনার দক্ষতা বা আপনার দায়িত্ব পালনের পদ্ধতি কারও নজরে আসবে। হয়তো কেউ প্রকাশ্যে আপনার প্রশংসা করবে না, কিন্তু নীরবে আপনার প্রতি বিশ্বাস বাড়তে শুরু করবে। মনে রাখবেন, অনেক বড় সুযোগ আসে তখনই যখন মানুষ আপনার উপর নির্ভর করতে শেখে। যারা নতুন চাকরির অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য এই সময়ে একটি সাক্ষাৎকার, একটি ফোন কল অথবা কোনো পুরনো পরিচিতের মাধ্যমে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। এই সুযোগ ছোট মনে হলেও অবহেলা করবেন না। অনেক বড় সাফল্যের শুরু হয় একটি ছোট দরজা দিয়ে। ব্যবসার ক্ষেত্রে একটি নতুন শিক্ষা আপনার সামনে আসতে পারে। আপনি বুঝতে পারবেন, শুধু লাভের দিকে তাকিয়ে ব্যবসা করা যায় না। দীর্ঘমেয়াদে বিশ্বাস, সততা এবং গ্রাহকের আস্থা অনেক বড় সম্পদ। যদি আপনি এই নীতিগুলো ধরে রাখতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনার অবস্থান আরও শক্তিশালী হবে। অর্থের ক্ষেত্রে একটি ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কোনো আটকে থাকা অর্থ ফিরে আসতে পারে, অথবা এমন একটি নতুন আয়ের পথ খুলতে পারে যা আগে আপনার নজরে ছিল না। তবে একটি বিষয় মনে রাখবেন, আয় বাড়ার সঙ্গে সঙ্গে জীবনযাত্রার ব্যয়ও যেন অপ্রয়োজনীয়ভাবে না বাড়ে। কিছু অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন, কারণ সঠিক সময়ে করা সঞ্চয়ই ভবিষ্যতের বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এখন সম্পর্কের কথা বলি। অনেক কুম্ভ রাশির মানুষ এই সময়ে বুঝতে পারবেন কে সত্যিই তাঁদের পাশে আছে আর কে শুধুমাত্র প্রয়োজনের সময় যোগাযোগ করে। এই উপলব্ধি প্রথমে কিছুটা কষ্ট দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি আপনার মানসিক শান্তির জন্য উপকারী হবে। যারা আন্তরিকভাবে আপনার ভালো চায়, তাদের মূল্য দিন। আর যারা বারবার আপনার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করে, তাদের থেকে সম্মান বজায় রেখেই দূরত্ব রাখুন। এই সময়ে একটি বিশেষ ঘটনা ঘটতে পারে। আপনি এমন একজন মানুষের সঙ্গে দেখা করতে পারেন, যিনি আপনাকে একটি নতুন ধারণা দেবেন। সেই ধারণা হয়তো সঙ্গে সঙ্গে কাজে লাগবে না, কিন্তু কয়েক মাস পরে সেটি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ভিত্তি হয়ে উঠতে পারে। তাই নতুন মানুষের কথা মন দিয়ে শুনুন, কিন্তু সিদ্ধান্ত নিজের বিচার বুদ্ধি দিয়ে নিন। স্বাস্থ্য সম্পর্কেও কিছু কথা বলা জরুরি। অতিরিক্ত কাজের চাপে নিজের বিশ্রামকে অবহেলা করবেন না। শরীর ক্লান্ত হলে মনও দুর্বল হয়ে পড়ে। নিয়মিত ঘুম, পর্যাপ্ত জলপান এবং সুষম খাদ্য আপনার কর্মশক্তি বজায় রাখতে সাহায্য করবে। এখন আসি সেই প্রতীকের কথায়, যা এই পুরো আলোচনার কেন্দ্রে রয়েছে। ঘরে তালা লাগিয়ে দেখুন।
এর গভীর অর্থ হল নিজের শক্তিকে সুরক্ষিত রাখা। আপনার পরিকল্পনা, আপনার সঞ্চয়, আপনার নতুন কাজ এবং আপনার ব্যক্তিগত লক্ষ্য সবকিছু সবার সামনে তুলে ধরার প্রয়োজন নেই। জীবনে কিছু সাফল্য নীরবে অর্জন করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারণ যখন ফলাফল নিজে কথা বলে, তখন ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়ে না। আগস্টের এই সময়ে আপনার অন্তর্দৃষ্টি আগের তুলনায় আরও শক্তিশালী হতে পারে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যদি মনে হয় কিছু একটা ঠিক নয়, তাহলে সেই অনুভূতিকে একেবারে অবহেলা করবেন না। আবার শুধু ভয়ের কারণেও কোনো ভালো সুযোগ হাতছাড়া করবেন না। তথ্য সংগ্রহ করুন, অভিজ্ঞ মানুষের সঙ্গে আলোচনা করুন এবং তারপর সিদ্ধান্ত নিন। অনেক কুম্ভ রাশির মানুষের জীবনে এই সময় একটি নতুন লক্ষ্য তৈরি হতে পারে। কেউ নতুন ব্যবসার পরিকল্পনা করবেন, কেউ নতুন দক্ষতা শেখার সিদ্ধান্ত নেবেন, আবার কেউ নিজের আর্থিক ভবিষ্যৎ আরও শক্তিশালী করার দিকে মন দেবেন। এই পরিবর্তনগুলিকে স্বাগত জানান। কারণ মানুষ যখন নিজেকে উন্নত করার সিদ্ধান্ত নেয়, তখনই প্রকৃত পরিবর্তনের শুরু হয়।